বন্ধুরা, আজ আমরা শবে কদর রাতের ফজিলত এবং আমলসমূহ জানব। লাইলাতুল কদর সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সূরাতুল কদরে বলেছেন, এই কদর রাত হলো হাজার মাসের অপেক্ষা শ্রেষ্ঠ রাত, কারণ এই রাতেই পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কিন্তু আমাদের দেশে একটি ভুল প্রথা প্রচলিত রয়েছে। আমাদের দেশে সাধারণত ২৭শে কদর অর্থাৎ ২৭ রমজানকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এটা আসলে সঠিক নয়। রমজান মাসের শেষ দশকের অর্থাৎ শেষ ১০ দিনের ৫টি বেজোড় রাতের যে কোনো রাতই কদরের রাত হতে পারে। তাই একজন বুদ্ধিমান মুমিন হিসেবে আমাদের উচিত লাস্টের ১০ রোজার বেজোড় রাতগুলোর প্রত্যেকটা রাতেই সমানভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা, কারণ যে কোনো রাতই কদর রাত হতে পারে। কদর রাতের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদর রাতের বরকত থেকে বঞ্চিত হলো, সে আসলে সবকিছু থেকেই বঞ্চিত হলো। নবীজি এই কদর রাতে ৫টি বিশেষ আমল করতেন। নবীজি কদর রাতে সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন। নবীজি জীবদ্দশায় অন্য সকল রাত্রিতে কখনো সে রাত জেগে ইবাদত করেননি। শুধুমাত্র কদর রাত্রেই সে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের উঠিয়ে দিতেন। তাদেরকেও রাত জেগে ইবাদত করার পরামর্শ দিতেন। এরপর নবীজি তার উম্মতকে নফল ইবাদত করার পরামর্শ দেন। আমরা শবে কদরের রাতে বেশি বেশি নফল সালাত আদায় করব। এই সালাত আদায়ের জন্য আমরা বিশেষ কোনো দোয়া বা সূরা পড়ব না, কারণ এটা কোথাও উল্লেখ নেই। আমরা যদি এরকম কোনো কুসংস্কারে বিশ্বাস করে থাকি, তাহলে এটা ইবাদতের জায়গায় বেদাত হয়ে যাবে। আমরা সাধারণভাবে নফল সালাত যেভাবে আদায় করি, কদরের সালাতও একইভাবে আদায় করব। তবে আমরা চেষ্টা করলে লম্বা রুকু, লম্বা সেজদা এবং লম্বা কেরাতের সাথে সালাত আদায় করতে পারি। এই রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন একে অপরকে পড়ে শোনাবো এবং কোরআনের সাথে আমরা বেশি সম্পৃক্ত থাকব, কারণ এই রাতেই আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব এবং গুনাহ মাফ করার জন্য দোয়া করব। বেশি বেশি তাসবিহ তাহলিল করব। এই দিনে সদকা করার সুযোগ থাকলে অবশ্যই সদকা করব। নবীজি লাইলাতুল কদরের রাতে একটি বিশেষ দোয়া মা আয়েশাকে শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিবুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো বন্ধুরা, আমরা এই ৫টি কাজ কদর রাতে অবশ্যই করব। আর আমরা শুধুমাত্র ২৭ রোজায় কদর রাত পালন করব না, বরং আমরা শেষ ১০ রোজার বেজোড় রাতগুলোতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, কারণ যে কোনো রাতই কদর রাত হতে পারে। আর আমাদের দেশে প্রচলিত রয়েছে সূরা ফাতিহার পরে অমুক সূরা বা তমুক সূরা মিলিয়ে কদরের সালাত আদায় করতে হয়। এটা সম্পূর্ণ ভুল। এটা বেদাত হবে যদি আমরা এরূপ পদ্ধতি অবলম্বন করে সালাত আদায় করে থাকি। কদর সালাত আদায় করার বিশেষ কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে আমরা নফল সালাত যেভাবে আদায় করি, ওইভাবেই কদরের সালাত আদায় করব। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা সবাই ইনশাআল্লাহ রাত জেগে লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত বন্দেগী করব।